আমার নিজে হাতে লাগানো পেয়ারা গাছগুলো পেয়ারা ধরা এবং পেয়ারা দেখাচ্ছি। দেশি পেয়ারা খুবই ছোট ছোট জাতের, অদ্ভুত জাতের। মনে হয় যে একটা পেয়ারা, বড় না, খুব ছোট, মানে যে এখন যা আছে এর ডাবল পরিমাণ হবে, ডাবল পরিমাণ হবে। কিন্তু মাশাআল্লাহ ধরেছে ভালোই। তাও চড়ার মাঝে মাছ গাছ, মানুষ আসলে কাঁচা হলেও দিয়ে একটা করে এমনি মটস মটস করে খায়। যেটাই একটু বাত্তি মনে করে, সাদা মনে করে, সেটার কপালেই, যেমন ধরেন এটা হালকা সাদা, আমি নিজেই একটু বসান দেই। এই যে শুধু একটা গাছই না, কয়েকটা গাছ। কয়টা গাছ? 1 2 3 4 5টা 6টা গাছ। আরও একটা ছিল, কেটে ফেলা হয়েছে। আমি নিজে হাতে কুড়িয়ে নিয়ে এসে গাড়িছি, কোনো খরচ লাগে নাই আমার। পেয়ারাগুলো সুন্দর ধরেছে, যে খায় খাক, সেটাতে তো আপত্তি নাই। প্রচুর ধরেছে মাশাআল্লাহ। হয়তো দেখা যাচ্ছে না ওইভাবে, আস্তে যদি খেয়াল করি তাহলে প্রচুর দেখতে পাবো। প্রত্যেকটা গাছেই প্রচুর আছে। আড়াল দেখো খাদ্য, কারণ পাতার রং সবুজ, পেয়ারার রং সবুজ, পেয়ারার রং গাঢ় সবুজ। অতএব মানে বুঝতে পারাটা ডিফিকাল্ট, কঠিন। বুঝতে পারাটা কঠিন, কারণ পেয়ারার রং সবুজ, গাছের রঙও সবুজ। অতএব পেয়ারা যদি পেকে সাদা হয়ে যেত, বড় আকৃতি হতো, একটু ঝুলে পড়তো নিচের দিকে, তাহলে খুব ভালো দেখা যেত। এখন দেখা যায় না, কারণ সেগুলো তো ডালের সাথে মিশে আছে। আর যখন বড় হবে, ভারী হবে, তখন সে নিচের দিকটায় আসবে। খুব কষ্ট করে লক্ষ্য করলে দেখবেন, দেখা যায়। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে এখানটাতে আছে বেশ কয়েকটা, এরকম আছে মাশাআল্লাহ, ভালোই পরিমাণে আছে। এই যে এই ঝুপড়িগুলা দেখা যায় না কেন? ভারী না তাই দেখা যায় না, দেখা যায় না। তো মাশাআল্লাহ ভালোই ধরেছে। যে খায় খাবে, চড়ার লোকজন আসবে, বিভিন্ন লোকজন আসবে, খাবে। দাও দেখুন, আচ্ছা।